This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মালদা মুর্শিদাবাদ নিয়ে মানুষের যেমন নজর থাকছে তেমন আগ্রহ থাকছে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে। ব্রত ভেঙে সংসারী হচ্ছেন দিলীপ ঘোষ। একদা সংঘের প্রচারক বিয়ের পিড়িতেই বসছেন আজই। ৬১ বছর বয়স তার। বিয়ে করছেন দিলীপ ঘোষ। পাত্রী বিজেপির দক্ষিণ কলকাতার মহিলা মোর্চা নেত্রী রিঙ্কু মজুমদার, তার বয়সও ৬১ বছর। দিলীপ ঘোষের বিয়ের খবরে এই মুহূর্তে তোলপাড় বঙ্গ রাজনীতিতে। দিলীপের নিউ টাউনের বাড়িতে আইনি মতে বিয়ে সারবেন দুজনে। আমন্ত্রিতদের সংখ্যাও খুব বেশি নয়, মূলত দিলীপ আর রিঙ্কুর নিকট জনেরাই আমন্ত্রিত। রাজনীতিতে এতদিন জমিয়েই ব্যাটিং করেছেন দিলীপ ঘোষ। মাঝে দাপট কিছুটা কমেছিল, কিন্তু মেজাজ পাল্টায়নি এতটুকুও। এবার তার বিয়ের খবরেও সরগরম রাজ্য রাজনীতি। সুকান্ত মজুমদারের পর বঙ্গ বিজেপি কার হাতে থাকবে, এই জল্পনা চলছে। এই জল্পনার মধ্যেই হবু স্বামীর হয়ে ব্যাট ধরলেন রিঙ্কু মজুমদার। দিলীপ ঘোষ রাজ্য বিজেপি সভাপতি পদে যোগ্য, সেটা আগেই প্রমাণিত। এই মন্তব্য দিলীপ ঘোষের হবু স্ত্রীর। দিলীপ একটা মানে বুক চিতিয়ে লড়াই করার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার লড়াইটা মেদিনীপুর থেকে আরএসএস একটা মানে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, তারপরে উঠে আসা রাজনীতিতে বাংলার রাজ্য সভাপতি, তারপরে তিনি সরে গেলেন, সুকান্ত মজুমদার এলেন। কোথাও রাজনীতি জীবনটা অনেকটাই পিছিয়ে পড়েছে। তার মাঝখানে এই ধরনের একটা ঘটনা হঠাৎ করে, কীভাবে সিদ্ধান্তটা কী হয়? সিদ্ধান্তটা অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয়েছিল যে একটা মানুষ নিজেকে এভাবে সমর্পণ করলেন এত সততার সাথে, এতটা নিষ্ঠার সাথে, তারপরে একটা সার্টেন টাইমের মধ্যে উনি ওনার গ্রাফটা যেখানেই যতটা উঠে গেছিল, আবার নানান রকম নিটিগ্রিটি জনিত কারণে হোক, একটা টার্ময়েল সিচুয়েশনের মধ্যে আস্তে আস্তে ব্যাপারটা আবার গ্রাফটা নেমে যায়। অনেক রকম ফ্যাক্টর থাকে রাজনীতিতে, সবাই জানেন সেটা। তো আমার মনে হয়েছিল যে উনি ওনার পরবর্তীকালে একটা সার্টেন এজের পরে পার্টি, পলিটিক্স, প্রফেশন, প্রতিবেশী কেউই থাকে না। হ্যাঁ, তখন তার ঘরের একজন খুব কাছের মানুষকে প্রয়োজন হয়। তা আমি যেহেতু ওনাকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি, ওনাকে আমার খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও আমার একটা হাজব্যান্ডের ডিজায়ারনেস আমার শুরু থেকে, মানে আমি আমার ফার্স্ট লাইফে যে ভুলটা করেছিলাম 6 মাসের পরের থেকেই মানে আমি আমার বুঝে গেছিলাম একটা ভুল করেছিলাম। তো যাই হোক, তারপর থেকে আমার একটা প্রপার মানুষের প্রতি একটা আমার ডিজায়ার, আর আমি ভীষণ ডিগনিফাইড, আমি ভীষণ চুজি, ভীষণ সিলেক্টিভ। ঠিক আছে, তো জানবে হয়তো অনেকেই যারা আমাকে চেনে জানে ভীষণভাবে আমি নিজেকে খুব স্যাক্রিফাইসের সাথে খুব স্ট্রংলি নিজেকে আমি ক্যারি করে এসেছি। তো উনি হচ্ছেন আমার ওয়ান অফ চয়েস। ওনার মধ্যে এত কোয়ালিটিস আছে না, এত পারফেকশান আছে, তার জন্য ওনাকে আমি জানি নিজের পারফেকশান ধরে রাখতে গেলে কত স্যাক্রিফাইস থাকে। আর মানুষ, আমাদের সমাজ কি জানেন তো, যখন ভাবি যে স্পাউস নিয়ে তো একা, আর যখন দেখে না এর মধ্যে তো অনেক কোয়ালিটিসগুলো বেরিয়ে আসছে, তখন একে কী করে আন্ডারস্টিমেট করবে, কি করে একে সাপ্রেস করবে, কি করে একে সাইড করার চেষ্টা করবে। তো এই সব জিনিসগুলো তাদেরকে জুঝতে হয়। তখন তারা ভাবে এত স্যাক্রিফাইস করছি, তারপরেও পারিপার্শ্বিক পরিস্থিতি কোথাও না কোথাও একটা দুঃখ হয়। তো সেক্ষেত্রে আমারও মনে হয়েছিল যে পলিটিক্সটা করতে গেলে আগে নিজের একটা সোলমেট, একটা মেন্টাল রিলিফের জায়গাটা আগে ঠিক করি, তারপরে পার্টিটাকে জুঝতে পারবো। আর ওনাকেও সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে অনেক প্রতিবন্ধকতা আসবে, তাও আমি বলবো যে একটু পরবর্তী লাইফের কথা, আজ থেকে 5 বছর পরের কথা ভেবে যদি সিদ্ধান্তটা নিতে পারতেন। কোথাও কি মনে হচ্ছে জীবন সঙ্গী আর কিছুক্ষণের মধ্যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে
জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়াবেন রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের। যে দিলীপ ঘোষ একেবারে দাবাং মুডে আমরা দেখেছি, সেই দিলীপ ঘোষ সংসারী হতে চলেছেন। তো নিউ টাউনে কেমন আয়োজন তার বাড়িতে, কারা কারা আসছেন আমন্ত্রিতরা, একটু জানার চেষ্টা করি। আমাদের সঙ্গে সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি আছেন। সুমন, আয়োজন কিরকম, গেস্ট অতিথি কারা আসছেন? দেখো আত্রি, বঙ্গ রাজনীতির অন্যতম রঙিন চরিত্র দিলীপ ঘোষ এবং রাফ অ্যান্ড টাফ সর্বদা তিনি। আমরা তাকে লাঠি ঘোরাতে দেখেছি, তাকে বিভিন্ন মিছিলে দেখেছি, বাইক চালাতে দেখেছি। সেই দিলীপ ঘোষ এবার বিয়ের পিঁড়িতে বসছেন। তোমাকে বলে রাখি যে একটা বিতর্ক তো ছিলই, কারণ বঙ্গ বিজেপি তার পাশে আছে কি নেই ইত্যাদি ইত্যাদি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কি টুইট করছেন ইত্যাদি ইত্যাদি। তারপরেও কিন্তু দিলীপ ঘোষ তার সিদ্ধান্তে অনড় থেকেছেন এবং এই যে তার বাড়ি, সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যেই সুকান্ত মজুমদার, লকেট, তার সঙ্গে সঙ্গে জ্যোতির্ময় সিং মাহাতো তারা চলে এসেছেন। আয়োজন একেবারে প্রস্তুত এবং যেটা জানতে পারছি বিকেল 4টে নাগাদ রিঙ্কু মজুমদার তিনি সাপুরজি থেকে চলে আসবেন এখানে এবং তারপর সন্ধেবেলা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন দিলীপ এবং রিঙ্কু। আর যেমনটা শোনা যাচ্ছে, যেমনটা তার সতীর্থরা ঘনিষ্ঠরা বলছেন যে মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ যখন যেতেন তখন ক্রমাগত রিঙ্কুর সঙ্গে তার যোগাযোগ বেড়েছে এবং তারপর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 60 বছর পেরিয়ে গেছে দিলীপ ঘোষের, তারপর তিনি এই বিয়ের সিদ্ধান্ত নেওয়াতে রিঙ্কুও খুশি, দিলীপ ঘোষও খুশি। সবচেয়ে বেশি খুশি দিলীপ ঘোষের মা, কার্যত তার আবদারটাকেই রেখেছেন দিলীপ ঘোষ, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। সব মিলিয়ে ইতিমধ্যেই কিন্তু আনাগোনা শুরু হয়েছে অতিথিবর্গের। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি, লকেট এবং জ্যোতির্ময় সিং মাহাতো চলে এসেছেন। আরও অনেকের আসার কথা আছে। তারপর সন্ধ্যাবেলা জমজমাট বিয়ে, যদিও খুব কম সংখ্যক মানুষকে নিয়ে। ধন্যবাদ সুমন। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। কারা আসছেন ইতিমধ্যেই অগ্নিমিত্রা পল তার প্রতিক্রিয়া দিয়েছেন, কি বলছেন তার এক সময়ের যার নেতৃত্বে তিনি কাজ করেছেন, কি বলছেন অগ্নিমিত্রা পল দিলীপ ঘোষের বিয়ে নিয়ে, শুনুন। দিলীপদার বিয়ে আজকে আমি শুনলাম, যেটা অত্যন্ত আনন্দের খবর, কারণ দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা 2019-এ। আর যে পাত্রী রিঙ্কু, সেও আমাদের বোন, ছোট বোন মহিলা মোর্চার। সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক, এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য মানে ভোজের আয়োজন করবেন। অনেক দিন বিয়েবাড়ির ভোজ খাওয়া হয়নি, তো আশা করি আমরা সবাই, ভারতীয় জনতা পার্টির সবাই। না, আজকে তো আমাদের বৈঠক আছে, আমাদের সম্মানীয় সুনীল বানসালজি এসেছেন এবং সমস্ত সম্মানীয় জেলা প্রেসিডেন্ট এবং সমস্ত যারা আমাদের পদাধিকারী আছেন সিনিয়র, তাদের আজকে এখানে বৈঠকে থাকতে হবে। সুতরাং আমরা আজকে সেখানে যেতে পারবো না, যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি সত্যি ভীষণ খুশি এবং আই উইশ বোথ অফ দেম অল দ্য বেস্ট। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন, এরকমই একটি মুহূর্ত। আর দেবাংশু ভট্টাচার্য, যাকে সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষকে নিয়ে অনেক রকম কথা আমরা দেখেছি, তিনি বলেছেন, তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আজ কিন্তু একেবারে অন্য মোড়ে, কি বলছেন শুনুন। আমি শুভেচ্ছা জানিয়েছি এবং আমি এখনো শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো খবর। দিলীপদা বঙ্গ রাজনীতির খুব মিষ্টি একটা ক্যারেক্টার। মাঝে মধ্যে একটু উগ্র হয়ে যান, হাতে তরোয়াল নিয়ে নেমে পড়েন, কিন্তু আমরা আশা করি নতুন বৌদি এসে তার হাতে গোলাপ তুলে দিতে পারবেন, তার মনের বিকাশ ঘটাতে পারবেন এবং তিনি তার উগ্রতা কমিয়ে তাকে স্নিগ্ধতার পথে আনতে পারবেন, এই বিশ্বাস আমরা রাখি। এবং ফাইনালি দেখুন, মানে যে কোনো মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটাকে প্রত্যেকে রেসপেক্ট করা উচিত। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারছি যে বিজেপিরই একটা অংশ চান না তিনি বিবাহিত হোক, সংবাদে প্রকাশ, আমি বাস্তবটা বলতে পারবো না। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে খুবই খারাপ ব্যাপার। মানে দিলীপ বাবুকে রাজনীতিতে কাটি করলেনই সবাই, এখন তার ব্যক্তিগত জীবনেও কাটি করার চেষ্টা করছেন। দ্যাট ইজ নট ফেয়ার। আমরা দিলীপ বাবুকে শুভেচ্ছা জানাই, রিঙ্কু দেবীকে শুভেচ্ছা জানাই, তাদের নতুন জীবন খুব ভালো হোক। বাম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া কি রয়েছে শুনুন। ভালো তো, দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন, ভালো তো। ওনার ইচ্ছে হয়েছে, সুযোগ হয়েছে, আগেও তো ইচ্ছে হয়নি, হয়তো সুযোগ হয়নি, কিন্তু এ নিয়ে আমার প্রতিক্রিয়া দেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না।